আমরা প্রত্যেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত এবং আমরা জানি যে আমরা মাত্র হাতে গোনা কয়েকটি ক্লাস করার পরই লকডাউন হয়ে যায় এবং আমরা প্রত্যেকেই বর্তমানে গৃহবন্দী। আমি অনলাইনে ক্লাস নেওয়ার অনেক চেষ্টা করার পরও নেটওয়ার্কের খারাপ অবস্থার জন্য তা নিতে পারিনি এবং এই চেষ্টা চলাকালীন কিছুটা সময় নষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মনে হলো ইউটিউবে এইভাবে ক্লাসটা নিলে হয়তো আমি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। তো আজকে আমরা জিওগ্রাফিক্যাল ইনফ্লুয়েন্স অন ভোটিং প্যাটার্ন এই টপিকটা পড়ব এবং আরও কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো সিলেবাস যে কটা টপিক বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি আমাদের টপিকে চলে যাই। তো জিওগ্রাফিক্যাল ইনফ্লুয়েন্স অন ভোটিং প্যাটার্ন অর্থাৎ জিওগ্রাফি কিভাবে আমাদের ভোটিং প্যাটার্নকে প্রভাবিত করে তা আজ আমরা পড়ব। তো শুরুতেই আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার মধ্যে অন্যতমগুলো হলো হোয়াট ইজ ভোটিং প্যাটার্ন। ভোটিং প্যাটার্ন কি? ভোটিং প্যাটার্ন হলো কোনো একটি রাষ্ট্রের জনগণ বা ভোটারের সম্মিলিত ভোটিং বিহেভিয়ারের এক বিশেষ বিন্যাস বা ধরন, যা ওই রাষ্ট্রের ভোট বা ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাস্তবায়িত করে। এরপর আরেকটি অন্যতম কনসেপ্ট হলো কি না, হোয়াট ইজ ইলেকটোরাল জিওগ্রাফি। হোয়াট ইজ ইলেকটোরাল জিওগ্রাফি? Electoral geography is the study of geographical aspects of the organization, conduct and result of elections. অর্থাৎ কোনো একটি জায়গার একটা ভোটকে অর্গানাইজ করা, তাকে কন্ডাক্ট করা বা ভোট হওয়া এবং তার রেজাল্ট, এই তিনটে বিষয় বা তিনটে স্টেপ সম্পর্কে স্টাডি হলো ইলেকটোরাল জিওগ্রাফির মূল বিষয়বস্তু। আবার অন্য কোনোভাবে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য স্টাডি অফ দ্য স্প্যাশিয়াল ভোটিং প্যাটার্ন মিনস বিহেভিয়ার অর দ্য স্টাডি অফ দ্য স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন অফ পলিটিক্যাল ফেনোমেনা অফ ভোটিং। অর্থাৎ যে কোনো রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ঘটনার সাথে ভোট গ্রহণ ও তার ফলাফলের আন্তঃসম্পর্কে স্থানিক বণ্টন, অর্থাৎ কোনো একটি রাজনৈতিক, সামাজিক বা প্রাকৃতিক ঘটনা কিভাবে ভোটিং বিহেভিয়ারকে প্রভাবিত করছে এবং তার সাথে সাথে স্থানভেদে কিভাবে তা পরিবর্তিত হচ্ছে, তাই হলো ইলেকটোরাল জিওগ্রাফির প্রধান বিষয়বস্তু। তো আমরা সকলেই জানি, in all democratic countries with multi-party political systems, the electoral battle is the first step in the process of coming to power. অর্থাৎ ক্ষমতায় আসতে গেলে তার প্রধান স্টেপই হলো কি না, রাজনৈতিক যুদ্ধ। তো আজ আমরা এই জিনিসটাই পড়ব যে কিভাবে জিওগ্রাফি এই রাজনৈতিক যুদ্ধ বা ভোট বা ভোট, এই ভোটকে কিভাবে জিওগ্রাফি কিভাবে এই ভোটকে এবং এর ধরনকে প্রভাবিত করে, তাই আমরা আজকে জানব। কোনো রাজনৈতিক যুদ্ধের ভৌগোলিক বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে পলিটিশিয়ানরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক ক্ষমতা প্রাপ্ত হয় ও তাকে রক্ষা করার চেষ্টা করে। আবার the sociology of election is also important for the success of a democratic polity. তো যদি আমরা ইলেকশনকে সোশিওলজির পয়েন্ট অফ ভিউতে দেখি, তাহলে ভোটিং ইনভলভস স্ট্রাগল অফ পলিটিক্যাল পার্টিজ অ্যাগেনস্ট ইচ আদার। ইন সোশিওলজিক্যাল সেন্স ইট ইজ আ গ্রুপ ভার্সাস গ্রুপ কম্পিটিশন। আবার পলিটিক্যাল কম্পিটিশন হলো একটি ইকোলজিক্যাল প্রসেস, অর্থাৎ ecology of politics deal with the interactions of territory with political process. Every area has a long established political tradition. Some areas may be traditionally stronghold for one political party and some other area may be traditionally stronghold for another political party. অর্থাৎ প্রত্যেকটি স্থানের একটি রাজনৈতিক ধারা থাকে যা ওই স্থানটির সম্পূর্ণ নিজস্ব এবং যা ওই স্থানটির ভৌগোলিক বিভিন্ন বিষয় এবং আরও অনেক বিষয় যা ওই জায়গার রাজনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এবং
ওই প্রত্যেকটি স্থানের রাজনৈতিক দলের প্রাধান্য স্থানভেদে পরিবর্তিত হয়। যদি আমরা একটা এক্সাম্পল নিই, যদি ইন্ডিয়াকে আমরা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ ইন্ডিয়াতে একরকম রাজনৈতিক দলের প্রাধান্য, আবার শুধুমাত্র একটি জেলা বা রাজ্যকে যদি আমরা নিই, সাপোজ ওয়েস্ট বেঙ্গল, তাহলে দেখব সেইখানে তার প্রত্যেকটি জেলাভেদে রাজনৈতিক দলের প্রাধান্যের একটা পরিবর্তন বা একটা ট্রেন্ড বা একটা প্যাটার্ন বা একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবো। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা পার্টিকুলার টু জেনারেল এই সেন্সে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটি ছোট জেলার তার একটা নিজস্ব রাজনৈতিক প্রাধান্য বা ট্র্যাডিশন বা বৈশিষ্ট্য আছে, আবার এই রকম কতকগুলি নিজস্ব স্বাতন্ত্রিক রাজ্য বা জেলা মিলে একটা সামগ্রিক রাজ্যের একটা সামগ্রিক রাজনৈতিক প্রাধান্য তৈরি হয়। আবার এরকম অনেকগুলি ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রাধান্যযুক্ত রাজ্য নিয়ে একটা দেশের সামগ্রিক রাজনৈতিক প্রাধান্য বা একটা রাজনৈতিক প্যাটার্ন তৈরি হয়। অর্থাৎ পলিটিক্যাল ট্র্যাডিশন লিডস দ্য পলিটিক্যাল ট্রেন্ড অ্যান্ড ট্রেন্ড গিভস আউট আ প্যাটার্ন। কোনো একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে তার অন্যতম পদ্ধতি হল সুনিয়ন্ত্রিত ভোটিং ব্যবস্থা। কিন্তু এই ভোটকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ প্রভাবিত করে। অর্থাৎ আমাদের কোনো অঞ্চলের ভোটিং প্যাটার্ন সম্পর্কে অবগত হতে হলে ওই অঞ্চলের ভোটিং ব্যবস্থার ওপর ওই অঞ্চলের ভৌগোলিক দিকগুলির প্রভাব বিবেচনা করতে হবে। ভোটিং প্যাটার্নের ওপর ভৌগোলিক প্রভাবকে বিশ্লেষণ করলে তাকে প্রধানত তিনটি বড় ভাগে ভাগ করা যায়, যথা ডেমোগ্রাফিক ফ্যাক্টর, সোশিও ইকোনমিক ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর। তো প্রথমে আমরা ডেমোগ্রাফিক ফ্যাক্টরগুলি জানব। প্রথমে আঞ্চলিক বৈষম্য। ডেমোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে পড়ে আঞ্চলিক বৈষম্য বা রিজিওনাল ডিসপ্যারিটি। তো কোনো অঞ্চলের জনসংখ্যা ওই অঞ্চলের ভোটিং প্যাটার্নকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। কোনো রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের প্রাধান্য পাওয়ার মূলে কোনো স্বল্প জনসংখ্যাযুক্ত অঞ্চলের তুলনায় বেশি জনসংখ্যাযুক্ত অঞ্চলের প্রাধান্য বেশি। আবার দ্বিতীয়ভাবে আমরা বলতে পারি যে রুরাল এবং আরবান ডিস্ট্রিবিউশনের একটা বৈষম্য দেখা যায়। যেরকম গ্রাম এবং শহর তার সোশিও ইকোনমিক স্ট্রাকচার, তার ডেমোগ্রাফিক স্ট্রাকচার, তার অন্যান্য যে ইকোনমিক স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিসই কিন্তু শহরের থেকে পৃথক হয়। ফলে ওই জায়গার শহরের শহরের লোকজনের তুলনায় গ্রামের লোকজনের মধ্যে কি তাদের আয়ের উৎস, বয়সের পার্থক্য, সেক্স রেশিও অফ ইলেকশন পার্টিসিপেশন ইত্যাদির মধ্যে বিস্তর পার্থক্য থাকে। আর এই বৈশিষ্ট্যগুলি কোনো অঞ্চলের ভোটিং বিহেভিয়ার বা কোনো একটি বিশেষ ব্যক্তি তার ভোটদান করার সময় তার মানসিকতার যে একটা অবস্থা, সে কোন রাজনৈতিক দলকে তার নিজের সুবিধার্থে বা তার নিজের আরও ডেভেলপমেন্টের জন্য ভোট দিয়ে ক্ষমতায় আনবে, সেই বিহেভিয়ারে কিন্তু এই যে আয়ের উৎস বা সেক্স রেশিও অফ ইলেকশন পার্টিসিপেশন বা বয়সের পার্থক্য, এই বৈশিষ্ট্যগুলি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। ফলে গ্রাম এবং শহর এই দুটো জায়গার জনসংখ্যার মধ্যে ভোটিং প্যাটার্নেরও একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। তো দ্বিতীয়ত আমরা কী জানবো না, কোনো ভোটিং বিহেভিয়ারের ওপর সোশিও ইকোনমিক ইনফ্লুয়েন্স বা সোশিও ইকোনমিক ফ্যাক্টর। তো তার প্রথমেই আসবে কি, কাস্ট বা জাতি। কোনো অঞ্চলের ভোটিং প্যাটার্নের ওপর কাস্টের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। বিশেষত ইন্ডিয়ার ক্ষেত্রে এর প্রভাব যথেষ্ট। প্রত্যেক জাতির তার নিজের জাতির প্রতি আস্থা ও ভালোবাসা থাকে এবং অন্য জাতির প্রতি বিদ্বেষও থাকে। ইন্ডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগত বিভেদ ও বৈষম্যকে নিয়ন্ত্রণে নানা আইন প্রণয়ন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই ভোট সংক্রান্ত প্রচারে ভোটস আর ডিমান্ডেড অন দ্য নেম অফ কাস্ট। অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে স্লোগান দেওয়া হয়, জাট কি ভোট জাট কো, ব্রাহ্মণ ভোট